হচ্ছে ফিজা ফিজা অ্যান্ড কুং, এটা লামাখাজি রামপাশা রোড। তা তাদের জিলাপি এই যে তাওয়ার মাঝে কিতাব মুরদর লিব লাড়া দিলা না কিতাবা এগুলো ছোটো জিলাপি কত বেচলা তোমরা? 220 ইয়া মালিক যে সুন্দর লাগে রে তেলো না ডালডার? ডালডা তো তেল থেকে দাম কম মিক্স নি আস্তা দিনে নি আসা নি বা এই কিতা কম ভাই সব কিতা অবস্থা? রোজা মাস কিলা যার আপনার ব্যবসা কিলা যার বালা যান না নি কিতাবা রাখছো নি রোজা উজা? এই যে ইফতারের টাইম চলে আসছে এবং সবাই কিন্তু ইফতার করবেন এইরকম মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের ইফতারের আগ মুহূর্তে এই যে লামাখাজির ফিজাতে আসলে যে জিলাপি হচ্ছে সেই জিলাপি নিয়ে কিন্তু আমাদের আজকের আয়োজন। তো আসলে রোজার একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি। সরাসরি আপনারা চাইলে কিন্তু জিলাপি নিতে পারেন এখান থেকে, এবং এবারে জিলাপি একটু দাম বেশি, কারণ তেলের দাম বেশি থাকার কারণে জিলাপির দাম একটু বেশি। তারপরও সিলেটের মানুষ কিন্তু জিলাপি খাওয়া বাদ দিচ্ছেন না, এবং নাতিনের বাড়ি ইফতারিও বাদ নেই নাকি দাঁড়ো? নাতিনের বাড়ি ইফতারি জিলাপি এটা চলবো সিলেটর, ঠিক আছে? আমরা বেশি বেশি ভাই সাহেব আপনার না বেটা তো মামু আমার আপনার বাড়ি কোন না মামু কিনো কিতা লাগে আইসেন? কোন দোকানও কোনো চাকরি করেননি? কতদিন থাকি? জিলাপি জিলাপি বেচতে পারেননি? কত করে কেজি? 220 টাকা ছোটটা, আর বড়টা? আর বড়টা 200 টাকা। আর জো কত করে কিতা দই? দই 150 টাকা করে, না 60 টাকা। হাফ কেজি আর 1 কেজি 320। হাফ কেজি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে লামাখাজি ফিজা, অনেক পুরনো প্রতিষ্ঠান, এটা লামাখাজির জন্য পুরনো। এখানে মোটামুটি অনেক কিছু পাওয়া যায়, আপনারা চাইলে এবার রামপাশা রোড এখান থেকে নিতে পারেন। আমরা আপনাদের জন্য ইফতার আগ মুহূর্তে সুন্দর একটি ভিডিও দিচ্ছি, কারণ এই মুহূর্তটা আমাদের অনেকের কাছে ভালো লাগে। প্রবাসে থাকা ভাই বন্ধুরা তারা অবশ্যই মিস করছেন এই মুহূর্তটা, আমরা সেটি আপনাদের কাছে তুলে দিলাম। বিশেষ করে জিলাপির আয়োজনটা দেখানো অনেক ভালো লাগে আমাদের। তো এখানে আরও বেশ কিছু দোকানপাট আছে, আমরা একটু দেখাবো, যেহেতু ইফতারের আগ মুহূর্তে আমরা কিতাবা হই থেকে আইসু ভাই সব ও গাড়ি চালাও নি কিছু করে আনি মামু ভাই সাহেব পালানি ভাই সাহেব কিতা করেন? বিদেশ ফোন দিলা বাবির গেছে ফোন দিলাই না বাদে যখন জিলাপি আনতাম নি ভিজাত আছি সে তো নিতারা নি আধা কেজি নেননি? ঠিক আছে, ফিজার জিলাপি নিবার লাগে ফোন দিরা বাড়ি তার কইরা বিদেশ ফোন দিরা নিতা। ও ঠিক আছে ঠিক আছে, ঘটনা পাইছো নি রব জিলাপি নিবার লাগে ফোন দিরা যে জিলাপি আনতাম নি। যাই হোক, আসলে গড়েও বাড়িতে এই তৈল ইফতারের আগে যেখানে লাগে গড়ের টাইম দিয়ে বলে কোনটা লাগবো নি, নাইলে তো বেজার গিয়ালে কইবা কই ফোন দিলা না আইলে তুমি হুট করি, কারণ এটা তো আমরা ওইটা ইলা বিপদে পড়ি এর লাগে কইরাম। তো যাই হোক, আসলে সরাসরি আমাদের লাইভটা আপনারা দেখেন, আমরা উপভোগ করার জন্য আপনাদেরকে সহযোগিতা করছি। আপনারা দেশ এবং বিদেশ থেকে রামপাশা রোড লামাখাজির এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা যে যেখানে আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশা রাখছি। তো সরাসরি আমরা আজকের দিলাও আজকে এইখানে বেচতে কইলে বেচতে কইলেবে কত বেচতে কত বেচতে? 1,20,000 1,20,000 ওটা পালসার গাড়ি মিলে এখানে নিয়ে কিতা করতাম। হয় এখানে আরও ইফতারের দোকান আছে বেশ কয়েকটা, তাছাড়া এখানে পাইকারি চাউলের দোকান আছে। ইফতারের আগ মুহূর্তে একদম নীরব হয়ে গেছে পুরো এলাকাটি, আমরা তার একটি দৃশ্য ধরছি। ভাই সাহেব আপনি কিতা বালানি কিলা চলে রোজা মাস আপনার? ইফতার পরে মনে হয় তেরাবি পরে চলে। আর জিলাপি কেমন চলে সাদর? আপনার গরম লাগে না নি? চুলানো বোঝা যায় আপনার করে দি লাগাইল দুমানু মারিব তালু দি হয় হয়। তো যাই হোক, এখানে স্বাদ আছে, স্বাদের জিলাপি অনেকেই গ্রহণ করেন। তাছাড়া এখানে আছে রাজধানী, এটা হচ্ছে বাংলার রাজধানী বিরিয়ানি হাউস নাকি দাঁড়াবো লামাকাজি রাজধানী বিরিয়ানি হাউস। আর এখানে আছে প্রদীপ হেয়ার সেলুন। তো সব মিলাইয়া দাদা কিতা এখন ইনকাম না কম? ঈদের বাজার লাগি গেছে নি? লাগছে না রে? কোনদিন তাই লাগবো? আর কোনদিন তাই লাগতো টাইম যার কি
কিতা অবস্থা আপনার দিমুনে ও হ্যাঁ ও রাজধানী ভাই সাহেব ভালো আছো নি এবার কিতা সার্ভিস দিলা রোজা মাসো ইফতার দিলানি মানে ওখানে আখনি বিরিয়ানি আখনি বিরিয়ানি আলু চপ সিঙ্গারা শাকের বড়া লাচ্ছি বড়া পেঁয়াজি সপ্তাহ আছে না নি যাই হোক এই যে দেখেন রাজধানী বিরিয়ানি হাউস এটা লামাখাজি পয়েন্ট এলাকার চিকেন কাবাব সহ অনেক আইটেম আছে তাদের এই যে আবার প্যাকেটিং চলতেছে তাদের এই যে আমরা দেখাচ্ছি এই যে তাদের প্লেট রেডি অলরেডি ইফতারের জন্য এই যে তাদের প্যাকেটিং হয়ে গেছে ইতিমধ্যে আপনারা যারা প্রয়োজন নিতে পারেন তো রাজধানী বিরিয়ানি হাউস এটা ইতিমধ্যে তারা ভালো একটা সাড়া পেয়েছেন এবং জিলাপি তো মোটামুটি ইফতারের টাইমটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী বিরিয়ানি হাউস সহ আশপাশে অনেক ইফতারের দোকান আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিতা বেড়া আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন হিনো কিতা সরাসরি আমাদের আজকের লাইভ আমরা ইফতারের আইটেম রাজধানী বিরিয়ানি হাউস সহ লামাখাজি পয়েন্ট এলাকার কিছু অবস্থান আপনাদের কাছে তুলে দিয়েছি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন উপভোগ করবেন ভালো আসুন তো বাড়ি যাই রাখিনি জিলাপি নৌকা পাবির লাগি না না অন্তেই জিলাপি পাবির লাগি নৌকা না বাইরে খাইবা বাদে গরো গেলে গরো বেজা লইব বাদে কিতাবা ও কিতা করে কিতার ইলেকশন হ্যাঁ ওইব ওইব টাইম হয়ে গেছে কিতা কি তৈছে ও আসলে নিবা জিলাপি আরে বাপরে বিরাট দোকান দেখা যায় কেন কিতা খবর কেমন চলে কত করে ইতা 160 আর বুন্দিয়া ওগুলা দেখা না লাইয়া বলে বুন্দিয়াটা দেখি তা পাকিস্তানি খানি এটা কত 250 কেজি বুন্দিয়া 250 কেজি আর নিমকি আচ্ছা কেমন চলছে এবার চলেননি না খারাপ চলেন ইফতারি কেমন ওর এবার না না ইফতারি দিরা কেমন না তিনোর বাড়িত বালা দিরা নানি যাই হোক বুন্দিয়া হচ্ছে ঐতিহ্যবাহী একটি খাবার এটা কিন্তু অনেক পুরনো পাকিস্তান আমলের খাবার না নিরব এই বুন্দিয়া অনেকেই পছন্দ করেন আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাছাড়া হোটেল মোটেলে জিলাপির আয়োজনটা রয়েছে ইফতারির সময়টা ইফতারি আগ মুহূর্তে আমরা যে লাইভটি আপনাদেরকে দিচ্ছি এখানে কিনা নিজে বানাইল মিষ্টি নি কত করে কেজি তোমরা এই দোকান কিতা বাদে কিতা হোটেলই না কিতা এটা এটা হচ্ছে এই যে দেখেন মিষ্টি তাদের নিজস্ব মিষ্টি তা কত করে কেজি 250 না যাই হোক ইফতারের আগ মুহূর্তে আমরা লামাখাজির একটা দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম বিশ্বনাথের এই দৃশ্যটি আমরা উপস্থাপন করেছি আপনারা যারা ছিলেন যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকলেন আমরা আপনাদেরকে অবশ্যই লামাখাজির এই ছোট্ট দৃশ্যটি দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখে আনন্দিত হয়েছেন কিনা আমি জানি না তবে চেষ্টা করছি সব সময়ের দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে ও ভাই সাহেব তুমি কিতা ভালো আছো কিলা চলেন ইফতার মোটামুটি চলেন না নি গতবার তাই ভালো নি এটা হলো তারেক রেস্টুরেন্ট না নি এটা হচ্ছে তারেক রেস্টুরেন্ট লামাখাজি গতবার থেকে ভালো না ইফতারি এবার কম চলতেছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ইফতারের আগ মুহূর্তে লামাখাজি বাজারের যে অবস্থা ছিল বা লামাখাজির ইফতারের দোকানের যে অবস্থা ছিল বা রাস্তাঘাটের যে অবস্থা ছিল সেটা নিয়ে কিন্তু আমাদের ভিডিওটি ছিল আমরা সবাই বাস্তব বিশ্বাসী বাস্তবতা বিশ্বাসী আপনারা যারা আছেন যারা আসছেন যারা দেখছেন যারা দেখবেন সবাইকে ধন্যবাদ এবং সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই বাস্তবমুখী ভিডিওগুলো ইফতারের আগ মুহূর্তের যে ভিডিওটি আছে সেটা অবশ্যই আপনারা দেখছেন আপনারা দেখে আমাদেরকে সহযোগিতা করেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন সেই আশা সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছে আবারও কথা হবে দেখা হবে যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ